জঙ্গলে দুটো আম গাছ ছিল। একটি ছোট আম গাছ আর একটি বড় আম গাছ। আম গাছগুলি ছিল দাদু আর নাতি। বড় গাছটি অনেক দিন থেকে জল না খাবার জন্য অনেক দুর্বল হয়ে যায়, প্রায় মরে যাবার অবস্থা। কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও, না হলে আমার দাদু মরে যাবে। ছোট্ট গাছ, তুমি এখন চুপচাপ থাকো তো, আগে আমি আম খেয়ে নিই, তারপরে তোমার দাদুকে জল এনে দেব। তো তার দাদু আম গাছ থেকে আম পেড়ে খেতে থাকে, আর কিছু আম তার ঠোঁটে করে নিয়ে চলে যায়। দাদাজি, তোতা আমার কাছে প্রতিজ্ঞা করেছে সে তোমার জন্য জল এনে দেবে, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। নাতি, তুমি এখনো অনেক ছোট আছো, ওদেরকে তুমি এখনো ঠিক মতো চিনতে পারোনি। এইসব পাখি সব মিথ্যে প্রতিজ্ঞা করে কোনোদিন আমার জন্য জল আনবে না। সন্ধ্যা হয়ে যায়, ছোট্ট আম গাছ তোতা আসার অপেক্ষায় থাকে। এমন করে আজকে রাতও দাদু আমের গাছকে জল না খেয়ে থাকতে হয়। নাতি, আমার তো তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হয়। তুমি যখন বড় হবে তোমার গাছেও আম ধরবে, আর সব পাখিরাও তোমার আম খাবে, আর তোমাকে কেউ জল দেবে না। দাদু, আমি তো এখনো জোয়ান, আমি অনেক দিন জল না খেয়েও থাকতে পারি। আমার তো তোমাকে নিয়ে চিন্তা হয়। পরের দিন একটি কাক আর তার বউকে নিয়ে বড় আম গাছের কাছে আসে। ছোট্ট গাছ কাক আর তার বউকে বলে, কাক কাক, আমার দাদুকে বাঁচাও। আমার দাদু অনেক দিন থেকে জল খায়নি, তার জন্য অনেক অসুস্থ হয়ে গেছে। তোমরা যত পারো আম খেয়ে নাও, কিন্তু আমার দাদুর জন্য একটু জল এনে দাও, তা না হলে আমার দাদু মরে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে তো আমরা আম খেয়ে নিই, তারপর বুড়া দাদুর জন্য জল এনে দেব। ছোট্ট গাছ, তোমার গাছে কবে আম ধরবে বলো, আমি কবে থেকে তোমার আম খাবার জন্য বসে আছি। আমি তো এখন অনেক ছোট আছি, আমার আম ধরতে এখনো 3 বছর লাগবে। তোমরা আগে আমার দাদুকে বাঁচাও, আমার দাদু তোমাদেরকে সব সময় এমনই মিঠা আম খাওয়াবে। কাক আর তার বউ তাদের পেট ভর্তি করে আম খেতে থাকে। তাদের পেট ভর্তি হয়ে যাবার পর বড় আম গাছটিকে বলল, দাদাজি, সাদা জল খাবে না শরবত খাবে না লাল শরবত খাবে? তোমরা শুধু নদী থেকে জল এনে দাও, ওই জলটা হলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এনে দিচ্ছি, ব্যাস তুমি আমাদের জন্য অপেক্ষা করো, এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে কাক আর তার বউ ওখান থেকে চলে যায়। দাদাজি দাদাজি, আমার মনে হচ্ছে কাক আমাদের জন্য নিশ্চয়ই জল আনবে। পরের মাসে ওরা দুজনে এসেছিল, তুমি তখন ঘুমোচ্ছিলে। পরের মাসে ওরা আমাকে কথা দিয়েছিল জল আনবে বলে, কিন্তু এখনো পর্যন্ত এনে দেয়নি। সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কাক ও তার বউ জল নিয়ে এলো না, কারণ তারা তো গাছটিকে মিথ্যা কথা বলে এসেছে। গৌরী গৌরী, আমরা নাকি গাছকে জল খাওয়াবো। আমরা নিজেদের কাজ নিজেরাই করি না, আর আমরা বুড়ো গাছকে জল খাওয়াবো? বসে থাকুক আমাদের আশায়। 2-3 দিন হয়ে যায়, দাদু আম গাছটি প্রায় মরে যাবার মতন হয়ে যায়, আর দাদু আম গাছে সব আমও শেষ হয়ে যায়। তারপর চড়ুই একদিন দাদু আর নাতি আম গাছের কাছে আম খেতে যায়। চড়ুই, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে আম খাওয়াতে পারবো না। আমি ভীষণ দুর্বল হয়ে গেছি, আর আমার গাছের সব আমও শেষ হয়ে গেছে। কেউ যদি আমাকে একটু জল এনে খাওয়াতো তাহলে আমি সুস্থ হয়ে যেতাম। দাদু আম গাছ, আমার কাছে তো কোনো জল আনবার মতন মোটকা নেই। ঠিক আছে, আমি তোমার জন্য জল আনবার চেষ্টা করছি।
চড়ুই, তুমি আমার গাছের পাতা ছিঁড়ে নিয়ে যাও। পাতা দিয়ে দাদুর জন্য জল আনবে। আমার দাদুকে জল এনে দাও দয়া করে। সবাই মিথ্যা কথা বলে চলে গেছে, কেউ আমাদের জল এনে দেয়নি। তুমি এমন করো না। না না, আমি এমন কেন করব? আমি যেখানে থেকে হোক জল এনে দিচ্ছি। তারপর চড়ুই গ্রামের দিকে যায়। একজন চাষিকে দেখতে পায়। কিষান কিষান, আমাদের জঙ্গলে দুটি আম গাছ অনেকদিন জল না খাবার জন্য অনেক অসুস্থ হয়ে গেছে। দয়া করে সেখানে জল নিয়ে চলো, তাদেরকে জল খাওয়াবে। ও, আমের গাছ? আমি অনেক দিন থেকে আম গাছ খুঁজতেছিলাম। আমি আম গাছে জলও দেব আর আম বিক্রি করে পয়সাও কামাবো। চলো আমাকে নিয়ে ওই আমের গাছের কাছে। কিষান নদী থেকে জল নিয়ে যায়। তারপর দাদু আর নাতি আম গাছকে জল খাওয়ায়। দাদু আম, নাতি আম গাছ সুস্থ হয়ে যায়। চড়ুই, তুমি আমাদের নতুন জীবন দিলে। তুমি না আসলে তো আমরা মরেই যেতাম। আমি তো তোমাদের জীবন দেইনি, যা করেছে কিষানজি করেছে। আমি আর আম গাছগুলিকে একটি জাল দিয়ে ঘিরে দিচ্ছি, তাহলে আর কোনো পাখি আর আম গাছের কাছে আসতে পারবে না। তারপর কিষান জাল দিয়ে আম গাছ দুটিকে ঘিরে দেয়। কিষান সব দিন আম গাছগুলিকে জল দেয়। কিছুদিন পরে আবার আম গাছগুলিতে আম ধরতে থাকে। এবার তো নাতি আম গাছ থেকেও পাকা পাকা আম ধরেছে, কিন্তু সেই আম আর কেউ খেতে পারে না। তোতা, কাক আর কেউ এই আম গাছের কাছে আসতে পারে না, কারণ কিষান সব সময় একটি লাঠি নিয়ে আম গাছকে পাহারা দিত। শুধু চড়ুই একটা খেতে পারতো আম, কারণ সে দাদু আর নাতি আম গাছের জীবন বাঁচিয়েছিল।